محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال تعالى: اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना। नफ्सिल फिदाए लिक़ब्रिन अन्त साकिनुहु फ़ीहिल अफ़ाफ़ु وفيه الجود والكرم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. সাতাইহাল নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে এলাকার মুদ্দেগানদের ইসালে সব উপলক্ষে আজকের এই জান্নাতি ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সুশিক্ষিত সমাজ, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দার নিশিন আমার মা ও বোনেরা,
মহান আল্লাহর আল্লাহই দরবার লাখ কোটি শুকরিয়া জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আপনারা বইছেন বলে মনে বক্কা খুশি হয়েছে, কিন্তু বুয়ার গঠন দেখিয়া সুন্দর লাগে না। খোদা বুঝছেন না, আপনারা বইছেন খুব খুশি হয়েছে। বইলা যখন একটা মাহফিলের সৌন্দর্য রক্ষা করিব, আমার অনুরোধ করিয়া যে একটু আগুয়ে ফেললে হযরত উলামা ইকরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। সম্ভবত আমি শেষ মনে করেন আল্লাহ আপনারা উল্লেখ খুশি হইবা। নামাজ জামাতের গুরুত্ব, ইলমে দিনের গুরুত্ব, ফজিলত, হালাল হারাম, শানে রিসালত, এর মাঝে পর্দা, সবটি জেলা মোটামুটি ইতিহাস মরে বাঁচিয়ে আমার দুষ্টা কিতাব আর দুজন যখন একটাতে শক্ত হইয়া বইতে আন্দাজে ঠিকঠাক করতে ঠিক না হইলে আমি মাতি ওখানে এই বিষয়টা বেটিন তোর বেশি দরকার মাত বুঝছই না, এটা বুঝিয়া ঠিক কইতে হইব, আন্দাজে ঠিক কইয়াছিল যে ভাইয়েন খাড়া আছেন জানি না আপনারা কোন পুরস্কারের লোভে খাড়া হয়েছে। অনুরোধ করুন পারলে জান্নাতুল বাগানে বোয়ার চেষ্টা করুন। যারা উঠিয়া গেছেন বিড়ি খাইতা শেষ করিয়া বিষয় একটা নাই, বিষয় হইল তিনটা, হিসাব করলে চারটা। আল্লাহ তৌফিক দিলে চাইরটারে এখানে খিচুড়ি করিয়া যা পারি মাতি মাতি। এক নম্বরে হইল পর্দা কি, পর্দা কিতা। দুই নম্বরে হইল পর্দার গুরুত্ব। তিন নম্বরে হইল পর্দার প্রয়োজন কিতা। মাত বুঝছেন এমনি যদি কুনাকুনি এখান দিলে এটা দেওয়ালা আছে বলে ইসলামে পর্দা শেষ দিছেন আগলাই আগলাইয়া। পর্দা কি, গুরুত্ব, প্রয়োজনীয়তা, এটা শক্ত হইয়া বইতে হাসাবতা জায়গা না না আপনার লেখা ঠিক আছে, আমি দুখিয়া নি লেখছেন যে মেসাবে যাইতে যাইতে ভালো করে মুটকুল দিতে পারেন যে আল্লাহর বাস্তে বললাম মন খান সুন্দর করে কাজে এই বিষয়টা কোন হাসি ঠাট্টার বিষয় না, ইসলামের একটা বিধান বুঝিয়া জবাব দেব। পর্দা বিষয়টা কোন হাসি ঠাট্টার বিষয় না, ইসলামের একটা ফরজ বিধান। কোনটা যদি না জানিয়া তা কইতে জানুক, নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করা ইসলাম নরনারীর লাগি ইসলামের ভিতরে থাকতে হইলে পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ। লে নামাজ রোজা কইলা হি দুইটা কইলা না, হজ যাকাত কইছে না, এই গুণটার লগে শর্ত লাগাইলা। মাত বুঝছই না, হি দুইটার লগে কিতা লাগাইলাছে। ও ভাই বরে বা ই যে বাটু বাইছো দুদা মামা ফুটাইতে আইছে কি ব দুনিয়ার সবটা উল্টো হইছে। উচিত হইল প্রধান অতিথি চিন্তা করেন এই সমাপনী বয়ান দিতা, বক্তব্য দিতা, আলিম ওগলরে জিজ্ঞাস। রাজনৈতিক অনুষ্ঠান হইল প্রধান অতিথির বক্তব্য হইতো শেষে, এই নইলাম মাহফিলের মধ্যমণি মাতুই না জানো আমার লাগা নাড়িয়া দাঁড়িয়ে বেটারে রাখছে এসে, তাও যদি রাখছে নিয়ে একটু মাতিয়া মারে সাহায্য করে। নামাজ ফরজ, ফরজে আইন, রোজা ফরজ, ফরজে আইন, ফরজে আইন, ঠিক পর্দা করা হলো ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া নাই। গরর 5 জনে নামাজ পড়লা না,
নাই একজনে পড়লে সারা ঘর আদায় হইছে বলি না সবে পড়া লাগবে জি জি রোজা কেউ রাখরা না একজনে আদা করলে হই যাব পর্দা সারা ঘরের ভিতরে কেউ কররা না খালি মুরব্বী কররা মাতই না কিছু ওইবনি নামাজ জেলা ফরজ পর্দা করা আল্লাহ ফরজ হজ আর যাকাত দুইটা কেনে কইলাম না বলে গুণতর লগে শর্ত লাগাই শর্ত প্রযোজ্য মাতই না শর্ত প্রযোজ্য বলে কিতা শর্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে আপনার উপরে যাকাত ফরজ ও পর্যন্ত সম্পদের মালিক হয়ে গেলে যে সম্পদ দ্বারা আপনার বাড়ির যারা তুইয়া যাইবা এরা কেউ দ্বারস্থ লাগতো না এরা শান্তিতে বসবাস করিয়া খাইতে পারবো আর আপনিও বার্তনে মক্কা মদিনাত গিয়া শান্তি মাতা খরচ কুলাইয়া আইতা পারবা যখন ঐচ্ছিক এই সম্পদটা আপনার এত আইব তখন আপনার উপরে হজ ফরজ ও কইলাম শর্ত প্রযোজ্য এই দুইটা ফরজের লগে শর্ত আছে কিন্তু এই দুই ফরজের লগে কোনো শর্ত নাই ওকা শর্ত নাই যেভাবে নামাজ রোজার লগে কোনো শর্ত নাই ঠিক তেমনি ভাবে মুসলমান হইয়া তাহলে আবার ইকো আওয়াজ সুন্দর করতে দিলেন নাকি অন্তত আমার ভিতরে ইকোটা দিও না কারণ মাত বুঝার আপনার মাইক যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আমি চাইজে আপনার দুষ নাই কে কাম করেন না আমার চাইজোর কারণ আজাও তাজা প্রায় জায়গা দুবাইও মাথা লাগে কিতা করব আল্লাহ চাইজে উড়বা নাইছেন আমার কিছু করা আছে না ওই যে মাল নামাইবার কাম এমন লোকটিয়া মাতিয়া আমার ভাই হল বন্ধু হল একজন মুমিন মুসলমানের নামাজ কোন অবস্থায় ছাড়বার কোনো সুযোগ নাই আপনারা জানেন উলামা ইকরাম আল্লাহকে হুনছেন দয়া করি আমারে সাহায্য যখন আপনার উপরে নামাজ ফরজ হয়ে যাব তখন আপনি সুস্থ শরীরে থাকলে আপনি খাড়া হইয়া নামাজ পড়তা যদি আপনি দুর্বল হয়ে যান বইয়া নামাজ পড়তা যদি এর চেয়ে দুর্বল হয়ে যান তাইলে হুতিয়া নামাজ পড়তা যদি হুতিয়াও পারেন না যে অবস্থায় আছেন ও অবস্থায় খাইত হইয়া শীত হইয়া জেলা হুতনা আছেন ওল্লা ইশারা দিয়ে নামাজ মাতুকা নামাজ পড়তা ছাড়বার কোনো সুযোগ নাই দুঃখজনক হইল সত্য এখানে আমরা অনেক ভাইয়ে জানি কিন্তু মানি না ঠিক তেমনি ভাবে ইসলামের বিধানের ভিতরে মুসলমান নরনারীর লাগি পুরুষ নারীর লাগি আল্লাহ পর্দা ফরজ করিয়া দিয়েছেন অনেক মানুষে আমরা জানি বেশিরভাগ মানুষে আমরা জানি কিন্তু মানি না আমি আপনারা জিকাইতাম চাই নামাজ চাললে গুনাহ হয় নি সব মাতকা কি জাত গুনাহ হোকা কবিরা গুনাহ কি জাত গুনাহ কবিরা গুনাহ নামাজ কই ইচ্ছা করে চাললে কবিরা গুনাহ 80 হুকবা দুজখ নাকি দা যদি আপনি নামাজ চালইতে কবিরা গুনার দায়ে আসামি বনলা একটা ফরজ ছাড়ার কারণে আল্লাহর নাফরমানির তালিকাতে আপনার নাম উঠাইলা ঠিক একজন মুমিন মুসলমানের যখন পর্দারে ত্যাগ করিলা পর্দার বাইরে যখন চলাফেরা করিলা তখন তার উপরে আল্লাহ নারাজ হয়ে যায় এই মানুষটা আল্লাহ কবিরা গুনাহ করল তাউযুবিল্লাহ পয়লা প্রশ্ন হইল পর্দা কি পর্দা কিটা পর্দার আমরা সিলেটি ভাষায় কই পর্দা মানে লুকাইয়া রাখা গুরিয়া রাখা বুঝেননি ডাকিয়া তোয়া লুকাইয়া রাখা ডাকিয়া রাখা গুরিয়া তোয়া যেটা কইবা পর্দা মানে চক্কুর আড়াল করা আপনারা পয়সা রাখেন পকেটের ভিতরে মানুষ দেখাইবার লাগি না লুকাইয়া তুইবার লাগি মাতকা খেনে লেখটা আমার এক সম্পদ এটা একটা আপনারা ঘরে শোনা গয় না আছে নাই
স্বর্ণ যারার ঘর আছে এরা কিটা স্বর্ণ কেন বাড়ির সেসিত ফলাইয়া তুই দিন তো খানো তো শোকেসের ভিতরে আলমিরার ভিতরে স্টিলের ভিতরে আড়াইয়া হোক ভিতর তালা খুলিয়া এর মাঝে ডিব্বা রক্তা হগুতো তালা জি লাঙ্গল জল আসেনি বাড়ি মাতুই না লাঙ্গল জল শোকেস তো ইসলামী ইগুন গান হতো আমি যখন বুঝাইতাম চাইয়ার যে দামি জিনিস লুকাইয়া তৈন না কম দামি জিনিস লুকাইয়া তৈন জি দামি জিনিস লুকাইয়া তৈন আপনারা বুঝিয়া জবাব দিন আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত মখলুকাত আল্লাহ বানাইছেন সারা মখলুকাতগুলোর মাঝে সবচেয়ে কম দামি হইলাম মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ কইরা সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ হইল আদম জোরে কই সুবহানাল্লাহ আল্লাহ জমিনের মাঝে আমরা সর্বশ্রেষ্ঠ বানাইছেন আর খালি মানুষের তালিকা শ্রেষ্ঠ খালি তা নাই ভাগ্য চক্রে আমরা নবীর উম্মত হওয়ার কারণে तमाम সৃষ্টি জগতের সমস্ত মানুষগুলোর মাঝখানে আল্লাহ আমরারে আলাদা করিয়া আরো বেশি সম্মান করেছে আল্লাহ ফরমায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস হাবিব দুনিয়ার মাঝে আমি যত উম্মত দিছি তার মাঝে সবচেয়ে দামি উম্মত সবচেয়ে উত্তম উম্মত আমি আল্লাহ মানুষের মাঝে সবচেয়ে উত্তম উম্মত আপনারে আমি আল্লাহ দান করছি যত মানুষ আল্লাহ পয়দা করছে সবচেয়ে দামি উম্মত আমরা দান করছি মানুষের দাম বেশি না স্বর্ণ সোনা গয়নার দাম বেশি মানুষের দাম বেশি না হীরা মুক্তার দাম বেশি মানুষের দাম বেশি না হরিণীর দাম বেশি সুজা বুঝিলেন জানো মানুষের দাম আল্লাহর সৃষ্টির মাঝে বেশি এমন কি ফেরেশতারও যদি কেউ তুলনা করে যে ফেরেশতার তুলনায় দামি হইল মানুষ দূরে কইতা নাই সুবহানাল্লাহ এর বাস্তবতা কিলা মিলাইতা সুজা এক কথায় বুঝিলেন জানো মানুষ কোনো ফেরেশতার ডিউটি দেয়নি মাতোকা মানুষের ডিউটি ফেরেশতায় দেয়নি জোরে কইলাম দেয়নি দেন আল্লাহ মানুষের কল্যাণের লাগি ফেরেশতা নিয়োজিত করেছে সুবহানাল্লাহ আমি যে কথা বুঝাইবার লাগি সহজে আনলাম দামি জিনিস মানুষে লুকাইয়া রাখে আর দুনিয়ার মাঝে আমরা জানি সোনা গয়না মণি মুক্তা হীরা গহর যত জাতর দামি সম্পদ আছে সব সম্পদের মাঝে দামি হইলা মানুষ সব সম্পদের মাঝে দামি হইলা মানুষ ই মানুষরে আল্লাহ খেলে পর্দা ফরজ করিয়া দিয়া কারণটা কি দরকারটা কি প্রয়োজনটা কি তাইরারে পর্দা ফরজ করিয়া আল্লাহ তো চাইলে পারতো অন্য পশু পক্ষী লাগান তো আল্লাহ চাইলে পারতো আমারে উলঙ্গ করিয়া দুনিয়ায় দিত তেখানে আল্লাহ আমারে উলঙ্গ করিয়া না চলার লাগি দিলা কিতার লাগি পর্দা আল্লাহ ফরজ করি দিয়ে আমরা উপরে জুলুম করছেন না দয়া করছেন আমার ভাই হল বন্ধু হল মানুষ যেন দামি আর বিশেষ করে পর্দার মা তাইলেও আমরার মা বই লাগলে মনে করেন যে মনে হয় মেসা বললে আমরার একটু কুনাকুনি মাতার লাগি মাতুন কোনটাইবার লাগি মাতুন বলে জি না পর্দা শুধু মহিলার লাগি ফরজ নাই পর্দা পুরুষের লাগি ফরজ পর্দা হকা পর্দা পুরুষের লাগি ফরজ ওখানে লাগে আমরা একটু মনে করি লাই আমরা পুরুষ যারা আল্লাহর গোলাম নবীর উম্মত আছি আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিমা যারা পড়ছি উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত হইছি আমরা লাগি পর্দা ফরজ অন্য ধর্মের কোন মানুষের লাগি পর্দা না ফরজ কোন নাস্তিকের লাগি পর্দা ফরজ নেই কোন বেঈমানের লাগি পর্দা ফরজ নেই কোন বেদিনের লাগি পর্দা ফরজ নেই পর্দা ফরজ কার লাগি ইমানদারের লাগি জুরে হোক কার লাগি খালি মুসলমান কইলে আপত্তি করবে
যদি কোন মুসলমানের লাগি আমরা দেশে বহুত মুসলমান আছেন এটা টেলিভিশন পাঠাইলা লেমটা হইয়া এই জনগণ মাত্র ঠিক না ইলা বহুত কি আছেন লেমটা আদা লেমটা হইয়া টেলিভিশন পাঠাইলা ইগুন নামর করে দি মুসলমান খালি মুসলমান নাম হই গেলে মুসলমান হওয়া যায় না আর সাইনবোর্ড তালিকা মুসলমান নাম তুলাইলেও খালি মুসলমান হওয়া যায় না কুরবানির গোশত খাইলেও খালি মুসলমান হওয়া যায় না মুসলমান হইতে হইলে একটা কৌটার ভিতরে ঢুকায় ঠিক নেই না খালি কুরবানির গোশত লাগে মুসলমান বুঝবা আসরের দিন আল্লাহ যেদিন আগলাই বাবু আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এদিন বুঝবা কয় নম্বর তালিকার মুসলমান আছে বহুত বেটাই মুসলমান সুদ খায় মাত্র না যেমন ডরায় মুসলমানে বহুত মুসলমান আছে ঘুষ খায় বহুত মুসলমান আছে জিনার কাম করে বহুত মুসলমান আছে বেশ্যাখানার লিডারি করে বহুত মুসলমান আছে প্রকাশ্য জিনার সিনেমা হল খালিয়ে দেয় নাইনি মুসলমান ও বাংলাদেশও না খালি সৌদি আরবের জমিনও সিনেমা চালিয়ে দেয় হালাল নাইট ক্লাব নাম দিছে হালাল নাইট ক্লাব নাইট ক্লাব তো নাইট ক্লাবের মাঝে করে দিলেছে হালাল মদর বোতল দিলে তাকে হালাল মদ পান করো কেমন খাইতা অথবা মুসলমান শুয়োরের গোশতের প্যাকেট যদি লেখা থাকে হালাল শুয়োরের গোশত খাও নয় আলু দিয়ার গোশতি খাও না পেট করিয়া গালিয়াইবা মনে মনে খালি মুসলমান সাইনবোর্ড দিলে মুসলমান নেই আল্লাহ আগলাইব কিয়ামতের দিনের দায় নবীজি ফরমায় অন্য নবীর উম্মতের মাঝে ইসলাম 72 দল আমার উম্মতের মাঝে ইবা হকবা জুরে হকবা আমার কথা নেই নবী কইছেন আমার উম্মত ইবা 73 দল বনি ইসরাইল ইসলাম 72 দল কুল্লুহুম ফিন্নার সবটি ইবা দুজকি সব দল ইবা দুজকি ইল্লা মিল্লাতান ওয়াহিদা মাত্র এক দল ইবা বেহেশতি আমি আপনি আগলাইয়া না নবী আগলাইয়া গেছে সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কোন দল হইব জান্নাতি কোন দল হইব বেহেশতি কোন গুরু মানুষ বেহেশতি নবী তো কইতা বার্তা যে তা সুন্দর সুন্দর ওয়াজ করবা অতইবা বেহেশতি নবী তো কইতা বার্তা যে তাই বাল্লা বাল্লা কথা বার্তা কইবা অতইবা বেহেশতি নবী তো খুব সুন্দর করে কান বুঝাইয়া কইতা বার্তা যে লেবাস সুন্দর থাকবো ইগুইব বেহেশতি বলে না নবী কুনা কুনি জবাব দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবী হল যে মতর উপরে আছি আমি নবী আর আমার সাহাবী হল যে মতর উপরে প্রতিষ্ঠিত আছি আর আমারে আর আমার সাহাবীরে যারা অনুসরণ করিয়া কিয়ামত পর্যন্ত আমারে আর আমার সাহাবী হলরে যারা অনুসরণ করব আমি নবী কইলাম এর হইব জান্নাত সুবহানাল্লাহ এখন নবীরে অনুসরণ করলে সুদ খাওয়া হালাল জুরে হইতেইব হালাল ঘুষ খাওয়া হালাল হালাল নাইট ক্লাবে যাওয়া হালাল যাইরা না মুসলমান হল না না যাইরা না কত গো মররা হলো সেফটা হইয়া গিয়া মাইর গাইতে মারতে মা তুজাই বাঁচাও আমরা দেশ ওলা ওয়ালা আল্লাহ আমরা খুব ভালো জোর আছে বিচারির মাঝে ওষুধ আছে সমাজও ওষুধ আছে অফিসও ওষুধ গুজ আছে মাশাআল্লাহ একেবারে গর্তনে শুরু করিয়া রাষ্ট্রের একেবারে গুরুত্বপূর্ণ পদ পর্যন্ত সুদ ঘুষের কারবার আছে না নাই নাই আল্লাহ দিছে যারে জিকাইরা বলে ভাইসা অত দাড়ি আর অত সুন্দর নামাজ আর আপনার নামাজের করে দি হাইসা বুঝছেন না আজিসা আপনি যে লোক হাইরা এগুনটা কি তাইরা বলি তা মাতিস না রে ভাই যে মাত্র 23,500 টাকার বেতন বাসা ভাড়া হইল 53,000 এগুন কুলাই তো কইতো লেতে দাড়ি বলি তা তো সাইন বেটা আল্লাহ রাসূল ফরমান আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আমার সুন্নাত আর আমার সাহাবায়ে کرام আমার সাহাবায়ে کرام আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত রে অনুসরণ করো তোমরা হেদায়েত পাইবা
নবীর মাঝে এই ধরনের কোন অভ্যাস আসিলনি মাতকা আসিলনি সাহাবীদের মাঝে এটা কোন অভ্যাস আসিলনি আল্লাহর নবীর উম্মত যদি আপনি দাবি করেন যদি আল্লাহর নবীরে নবী হিসাবে মানেন সাহাবীদের যদি সত্যের মাপকাঠ হিসাবে আপনি বিশ্বাস করেন তাইলে আপনার মাঝে ওই আমল থাকার কথা নাই দুঃখজনক হইল সত্য আমরার মাঝে আছে আছে ও নবী ফরমাইলা যে 73 দলের মাঝে 72 দল হইবা হইতা নাই 72 দল জাহান্নামী আর এক দল জান্নাতি লেদে আব্দুল্লাহ তোমার দল বেহেশতি আমি গান কইতাম নাই আর নাইলে আমি বুকুতা দিয়া কইম ইনশাআল্লাহ আমরা যে দল আমরা যে মত আমরা যারে অনুসরণ করি আমরা মূল টার্গেট হইল আল্লাহর হাবিব আর তার প্রিয় সাহাবী আল্লাহর অনুসরণের জিন্দেগি আমরা কামনা করি হোক আমিন পুরো হোক আমিন আমার ভাই হল বন্ধু হল চেষ্টা করতে আপনি বাকি গেল আল্লাহ কবুল করতে ঠিক না ঠিক না এই যদি আমার নিয়ত ইয়া থাকে তাইলে হয়তো কিয়ামতের দিন আল্লাহ আমারে উসিলা জান্নাতি বানাইবে পর্দা আল্লাহ বেটাইন তো লাগবে ফরজ করি পুরুষের লাগি পর্দা ফরজ নি মাত্তা না ফরজ নি কতখান ফরজ কত সময় কোন লাগি ফরজ বলে 24 ঘন্টার লাগি দিনে রাইতে 24 ঘন্টার লাগি একজন পুরুষ প্রাপ্ত বয়স্ক একজন পুরুষের নাভির তলে হাঁটু পর্যন্ত গুরিয়া রাখা হইল ফরজ বুঝছেন কথা প্রাপ্ত বয়স্ক একজন মানুষ বালিগ একজন পুরুষের লাগি হাঁটু তলে নাভি পর্যন্ত 24 ঘন্টা ডাকিয়া রাখা হইল ফরজ নামাজের ক্ষেত্রে 70 ডাকা হইল ফরজ মাত বুঝছেন না মানে এমনে দাইমি ফরজ হইল হাঁটু তলে নাভি নামাজের ব্যাপারে শর্ত আলাদা নামাজের ব্যাপারে কিটা 70 ডাকতে হইল একটা ফরজ আমার বন্ধু হল বলেতে আমরা পুরুষ যদি হইয়া থাকি তাইলে আমি হাঁটুর উপরে লঙ্গি উঠাইতাম না বলে না বিধান খান মাত্রই বিধান খান আল্লাহ আল্লাহ কইরা যে নবীর মাধ্যমে যে আপনি কইয়া দুঃখ আপনার উম্মত হলরে যে আমি আল্লাহ তাআলার লাগি দাইমি ফরজ করিয়া দিছি আটুত তলে নাভি পর্যন্ত ঘুরিয়া রাখছি এখন আপনি পেশাব খানাত বইলেও আটু গুড়া থাকতো না উদলাইল থাকতো সবে কইরা নের অর্থ হইলে আমার উপরে একলা ভালাই গেল আপনি উচিত ঘুরিয়া রাখতা যদি আপনি চেষ্টা করেন 2-4 দিন বই গেলে অভ্যাস হয়ে যাব আপনি এই গুনাহ তলে বাঁচতে আপনি খেলাধুলা করতে সময় আটু গুড়িয়া খেলাধুলা করতে মাত উচ্চই না আপনি খেত কামার করতে সময় আটু গুড়িয়া খেত কামার করতে এক কথা কোন অবস্থাতে আপনি যদি মুসলমান নিজের পরিচয় দেন আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকেন আপনি আটু পর্যন্ত গুড়িয়া রাখেন দুঃখজনক হইল সত্য ইদানিং আমরা মুসলমানের মাঝে কিছু কিছু বিষয়ে গিয়া এটা আমরা মোটেও খেয়াল থাকে না পেশাব বইলা যদি বাথরুমে গিয়া যদি বইলা আল্লাহ তার লঙ্গি যদি এখন ভিন্ন থাকে তো এইখান গোলা তুলিয়া বইলা হকা হাসা কইয়া মিশা কইয়া খেত যদি গেলা জমিন হিন গিয়া তাই রুয়া রুয়াত লাগলে আমরা সিলেট কইটারে ফেসগঞ্জ কইকান ফেসকুন্দা আপনারা এটা কিতা কোন ফেসকুন্দা নবীগঞ্জের ভাষা আর আমরা ভাষা বাক্য বুঝো আছে সমান সমান প্রায় ফেসকুন্দা মানে ফেসকুন্দা উচ্চনি ই ফেস মারিয়া সিবা বাই দিয়া রাইয়া বাই দিতি তে যদি দিকা বলে ভাই তা কররে কিতা উঠিয়া জবাব দিব একদিন ইয়া আলী উরাত লাগিয়া দেখো যে বেকিয়া আলী আস্তা দিন বাবা বাড়ি আইলেও ছুটে না চাই লঙ্গি বিন্দিয়া রাটু গুড়িয়া খানে একটু আপনি ইকান হইয়া বাঁচবার কোন সুযোগ হক বাঁচবার কোন সুযোগ নাই ইদানিং কিছু যুবক ভাই আনতে একটা প্যান্ট পিন্দা ইকছেন নাউজুবিল্লাহ ইতা পেশাব করতে তো বলতেও পারে ইয়া ইকান কইলে কোন গাইল গাইতাই রে ভাই এমন প্যান্ট লাগাইছে হে বইতে হাললে তো বইয়া বেশা করতে একটু বেজুইতে খাই তইলে বাস্ট মারি দিছে
হে উবাইয়া পেশাব উবাইয়া দেখে পেশাব করে খুব পর্দা মানিয়া পেশাব করে তো মাত্তা নাই। আমার অনুরোধ আপনারা কথা নাই ধরে বুঝার চেষ্টা আপনি মনে কররা স্বাভাবিক কাম কররা কয়েক মিনিটের লাগে আপনি বাথরুমে গিয়ে একটা জগররা কিন্তু আপনি একটা ইচ্ছা করলে একটা কবিরা গুনাহ আপনি ক্ষেত্রে মারো গিয়া কয়েক মিনিটের লাগে আটুত লাইয়া ক্ষেত্রে মার কররা কবিরা গুনাহ মাত বুঝছই না। দোকানদারিত লাগতে আপনার কোন ব্যস্ততা বাইলিছে আপনি লঙ্গি তুলিয়া কমটি বান্ধিয়া দোকানদারি করবা কবিরা গুনাহ যে কোনো ক্ষেত্রে আপনি চলার পথে যদি আপনার আটুর উপরে লঙ্গি উঠে ইচ্ছাকৃত ভাবে আপনি কবিরা গুনার দায়ে আসামি মাতন পরিষ্কার হইছে। আমার অনুরোধ ভিডিওম্যান ভাই এন্তরে রেকর্ডার ভাই এন্তরে দয়া করি আমার কথাগুলোরে কাট করেন না জান আমি প্রত্যেক মাহফিলে অনুরোধ করি আল্লাহর ওয়াস্তে আপনারা টুকরা টুকরা করিয়া বেচেন না জান দয়া করে এমনিও তো বেচতে বেচতে আর রাখছই না ইদানিং যেমন বেচা শুরু হয়েছে কল্লাও নাই টেঙ্গো নাই খালি মাছ ভান চাট আল্লাহ দুয়াই দিয়া হইয়ার শোনা ভাই নিলা টুকরা টুকরা করছে আমার বন্ধু এখন আল্লাহ মাফ করুক। একদিকে আপনি আটুর উপরে মুসলমানের পুরুষের লঙ্গি উঠার সুযোগ নাই প্যান্ট উঠার সুযোগ নাই পায়জামা উঠার সুযোগ নাই অন্যদিকে নাভির নিচে লামলে ইচ্ছাকৃত ভাবে যদি আপনার নাভির নিচের অংশ যদি কোনো মানুষকে দেখায় তাইলে আপনি কবিরা গুনার দায়ে আসামি মাত বুঝছেন না। আপনারা বিবেকনে জবাব দেন জানেন ইদানিং এক ধরনের মডার্ন স্টাইলের একটা প্যান্ট পিন্দা বাড়িছে ইভেন পিন্দার সিস্টেম হইল যত নিচে দিলাম আইয়া পিনবা এই নত স্টাইলিস্ট মাত বুঝছেন না। ইটা প্যান্ট পিন্দা দেখছেন নি মানে তান ফেটও গুজেন একটু লম্বা ওখান তাই দেখাইতেছে তাই ফেটি করে মেন্টি করে লামাইতে 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 কিবারে সুরমা নদীর ভালো লিয়ে দিলে খালি লামাইতে আছে। আল্লাহ না করো একদিন যদি তাই না আপনার সামনে নমাজও কাড়া হইন আর এই অবস্থা যদি তাই নমাজ পড়েন তার আপনার নমাজও কাম বাড়তি গেছে তাই রুকুত যাওয়ার বাদে শার্টটিকে একটু পিঠে দিয়াইও আর প্যান্টটিকে লামতে লামতে ইবাদি নিচে দি মাঝখানের কাপড় হরিয়ালে যে সাইনবোর্ড দেখাইন তাই খাম্বাই। আমার অনুরোধে যুবক বন্ধু আল্লাহর ওয়াস্তে দয়া করি আপনারা এই ধরনের প্যান্ট পিন্দা বাধ্য কারণ ইচ্ছাকৃত ভাবে আপনি নাভির নিচে লামিয়া অন্য মানুষকে দেখাইছেন আপনি কবিরা গুনার দায়ে আসামি। আমার কথা পরিষ্কার নিছাম মহিলাগুলোর লাগি পর্দা হইল দাইমি ফরজ একেবারে পাওয়ার গুড়া তলে শুরু করিয়া চুলোর গুড়া পর্যন্ত। আমরা দেশের তো ডিজিটাল হুজুর হলে আইয়া পর্দার মাঝে বেড়া লাগাই দিন লাগাইনি লাগাই আশ্চর্য লাগে একটা আমার কোন জোর বিরুদ্ধে মাথার অভ্যাস নাই তবে এই কথা কোয়া লাগে যেহেতু একটা ইমানের ধাক্কা লাগে। একজন মহিলার সবচেয়ে বেশি সৌন্দর্য প্রকাশ পায় কোন জিনিসে দিয়ে মাতুকা চেহারা সবচেয়ে বেশি সৌন্দর্য একজন মহিলার আত্মা দেখিয়া সৌন্দর্য বুঝবা পাও দেখিয়া সৌন্দর্য বুঝবা ফিট দেখিয়া সৌন্দর্য বুঝবা না মুখ দেখিয়া সৌন্দর্য বুঝবা কোনটা? একজন মহিলার প্রতি মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় কোন জিনিস দেখিয়া? মাতুকা মুখ দেখিয়া। একজন মহিলার হাত চান্দো লাগান সুন্দর পাও চান্দো লাগান সুন্দর ফেট ফিটও চান্দো লাগান সুন্দর কিন্তু মুখ বিশ্রী নাকে গুতেলাও বা তো হল জগন্নাথ তুলে দিয়েছে মাত্র চিন না টুটে কান উল্টাই এর মাঝে গালো দাগ আর 24টা সবটা মিলাইয়া যদি দেখতে বিশ্রী লাগে আগারি কত চাই যত সুন্দর তান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুখে দিছে ইয়া যদি মায়া না লাগে এন্ডে মানুষ পছন্দ করেনি মাতকা পছন্দ করে বলি এখানে কিতাব বুঝলাম যে একজন মানুষের সৌন্দর্যের প্রমাণ দেয় তার চেহারা। একজন মানুষের সৌন্দর্যের আকর্ষণ কিতা করে দুরাকা কিতায় চেহারায়। দুঃখজনক হইল সত্য যে আমরা দেশের এক হুজুরে ফতোয়া দিয়েছেন
যে পর্দা আপনি মানতা কিন্তু চেহারা খুলিয়া রাখলে কোনো অসুবিধা হইতো না। নাউজুবিল্লাহ, ইগালিয়া বাংলাদেশে বহুত তুফান হইছে। আমি এটা তুফানে জড়ি গেছি না, খালি ওখান কইছি যে এগো আড়ুয়া বুঝছে না কিতা কইতা আড়ুয়া চড়াইলা মাতল না হলে মাতই না কানে বুকা চড়াইলা কোনো কথা আইল না। কারণ আল্লাহ মহিলাগুলোরে সৌন্দর্যের প্রতীক বানাইয়া দিয়েছেন, জান্নাতের একটা নিয়ামতের নমুনা বানাইয়া আল্লাহ দুনিয়াত মহিলাগুলোরে পাঠাইছে। জোরে কই সুবহানাল্লাহ। জান্নাতি হলে জান্নাত কোন কোন নিয়ামত পাইব, এই নিয়ামতের পূর্বাভাস হিসাবে আল্লাহ দুনিয়াত নারী জাতিকে সৃষ্টি করেছে। মাত বুঝাইতাম না, এই মহিলাগুলোরে আল্লাহ এত আরামদায়ক আমরার লাগি বানাইয়া দিয়েছে, শান্তির ঠিকানা বানাইয়া দিছে। দুনিয়ার জমিনে যে মানুষ ভাগ্য চক্রে কোন সতী সাধবী সুন্দরী আল্লাহর বান্দি নেক বান্দি পাইলিছে, এই মহিলা এই মানুষটা যেন জান্নাতের একটা নিয়ামত পুরস্কার। মাত বুঝাইতে পারছি না। একজন মহিলার পর্দা কতটুকু পাওয়ার গুড়া তুলে আমার মাত বুঝছেন না। হযরত আদম আলাইহিস সালাম হাওয়ারে দেখিয়া ছিলেন না, কিন্তু তার আকর্ষণ এত বাড়ছে যে এত সুন্দর খেয়ে কিতা দিয়ে আল্লাহ এনে বানাইছেন, ইনকে মানুষ ফিরিস্তা না আর অন্য কিছু। মাতাইনতেই মাতইলাম, আগুয়া মারতে যাইতেই মাতইলা, দেখতে যাইতে দেখার সুযোগ দেন না, দূরতনে মাতানির চেষ্টা করলে মাতই না, একটু মাথা তুলিয়া চাইন না। হযরতে আদমের সময় যত যার খালি আকর্ষণ বাড়ে, এক পর্যায়ে জান্নাতের মাঝে হযরতে হাওয়ার দিকে হযরতে আদম কদম ফালানি শুরু করছেন, আটা আরম্ভ করছেন, আগুয়ানি শুরু করছেন। না আগুয়াইতে আগুয়াইতে আদমে গিয়া হাওয়ার হাতত দড়ি দিবা খান্দা ভিড়ি গেছেন। ওই সময় গায়েবী আওয়াজ, আদম সাবধান, ওইতে উসাসা রাত ফিরে গেছে। সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম হাত উঠাইলেন, ডাক দিয়ে আল্লাহর কুদরতি দরবারে আরজ করেন, বারে লাহি দীর্ঘদিন জান্নাতের ভিতরে থাকলাম, কোনদিন এমন নিয়ামত দেখলাম না। ই কুল নিয়ামত, ই কিতা আমার সামনে খেন পরিচয় কিতার এনে কিতার লাগি সৃষ্টি করইল। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয়, রে আদম, এই না আর কেউ নাই, এই নইলা তোমার সঙ্গিনী, তোমার সাথী। তুমি আদমের ভিতরে আইছিল, তুমি সুখী হইতায়, তুমি শান্তি পাইতায়, তোমার সঙ্গিনী পাইতায়, আর আমার জিন্দেগি কাটাইতায়। এই কারণে আমি আল্লাহ তোমার লাগি চিরস্থায়ী একজন সঙ্গিনী বানাইলাম, তোমার লাগি জান্নাতের ভিতরে তোমার সঙ্গিনী আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আদম আশ্চর্য জানি টেকেন আল্লাহ, তো যদি মল লাগি বানাইলা তে মুই আগাইলাম তে কুদাম মাত বুঝছিস না। পয়লা তো হাত উদাইলা, পিছে দিয়া আইলা, যখন জিকাইলা আল্লাহ ই খে বলে ইন তোমার সঙ্গিনী, ই খে বলে তোমারে আরাম দিবার লাগি আমি বানাইছি, ই খে বলে তোমার সাথী, বলে আল্লাহ আমার লাগি বানাইছে, বলে তে আমি আগাইলাম তে না করলাম। এইখানে বুঝার হিকমত আছে। আমরা দেশে তো বহুত ভাইয়াইতে সময়ের আগে আগুয়াই যাইনি, মাত্তা নাই। বহুত যুবক হলারে জিকাও, হে আগ তো নেবত আগুয়াইয়া রাখি গালিয়াই বই এর আগে আমি জানতাম চাই আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল আছে নি না নাই, জোরে কইতে বা আছে নি না নাই, বুঝিয়া জবাব দেন জানো। আদম আলাইহিস সালামে হাত গুটাইয়া নিয়া আল্লাহর নিষেধাজ্ঞার মাঝে পড়িয়া তাইন কি হযরতে হাওয়ারে কুয়াইলিছ নি না তাইন পাইবা, গ্যারান্টি আছে না নাই?
এর দায় জিকাইন আল্লাহ তে আমি আগুয়াইলাম যদি তে নিষেধ শুনে আল্লাহ কইন বানাইছি তোমার লাগি ঠিক কিন্তু কোন নিয়ামত বানাইছি যে নিয়ামতে তোমারে শান্তি দিব যে নিয়ামতের দ্বারা তুমি সুখী হইবা যে নিয়ামতের দ্বারা তোমার ইজ্জত বাড়বে ও আদম কত বড় নিয়ামত তোমারে দিলাম আর ও নিয়ামত পাইয়া তুমি কিচ্ছু মাত নাই কথা নাই মাগনা কিও আত ধরিতে এটা কি দাঁত আল্লাহ বানাইছো না আমার লাগি বানাইছে তোমার লাগি ঠিক আছে কিন্তু এনরে বাইতে হইলে এর নামে কিছু খরচ করতে সুবহানাল্লাহ কইতা না এনরে বাইতে হইলে এর নামে কিছু খরচ করতে হইবে বলে কেন বলে যে জিনিস খরচ করিয়া না যায় মেহনত করিয়া না যায় মূল্য দিয়া না যায় এই জিনিসের মূল্যায়ন করতে ভালো লাগে মাত বুঝছই না মাগনা একটা গাড়ি পাওয়া আর কষ্ট করে জীবনে একটা গাড়ি লওয়া বহুত ব্যবধান আছে মাতুই না কেন এক বেটায় বাঙ্গা একটা গাড়ি চালায় জিকাও যদি বলে ইকান বদলাস না কেন লও বেটার বাড়ি 25টা আছে একটা নিয়ে চালাস না কইব না রে ভাই দরকার নাই আমার বাঙ্গা হইলো আমার আলমেন্তর রুজির গাড়ি তার একটা তৃপ্তি আছে না নাই আছে আর মাগনা গাড়ি চালানির মাঝে এই তৃপ্তি নাই যখন তখন মালিকে কইব গেট আউট তাই না গুড বাই মাত বুঝাইতে পারছি না আল্লাহ বুঝাইতে চাইন বানাইছে তোমার লাগি পাইবা তুমি কিন্তু মাগনা যদি পাইলাও বিনা মেহনতে যদি পাইলাও বিনা পরিশ্রমে যদি পাইলাও বিনা মূল্যে যদি পাইলাও তাইলে এর কদর থাকতো আল্লাহ এখন আমি করতাম কিতা করতাই কিতা এই নিয়ামত পাইতে হইলে তুমি কিছু খরচ করতে হইব কিছু দিতে হইব ও আল্লাহ আমি কিতা দিতাম আমি জান্নাত যা খাইয়া তুমি আল্লাহর খাইয়া যা ফিন দিয়ার তুমি আল্লাহর ফিন দিয়ার যা ব্যবহার করিয়া তুমি আল্লাহর ব্যবহার করিয়া আমার তো কিচ্ছু নাই আমার থাকলে তো কিচ্ছু দিতাম আল্লাহ কইন ঠিক আছে তোমার কিচ্ছু নাই সত্ত্বেও আমি আল্লাহর এর বাদেও তুমি একটা জিনিস দিলে ইয়া হওয়া তোমার লাগি হালাল হইবে বলে কিতা দিতাম বলে জান্নাতের মাঝে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় প্রত্যেকটা নিয়ামতের মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবীর উপরে তুমি 10 বার মতান্তরে 20 বার দুরূদ শরীফ পড়িলাও আমি আল্লাহ তোমার হাওয়ারে তোমার লাগি মোহরানা আদায় করাইয়া হালাল করিয়া দিই সুবহানাল্লাহ জোরে কইতে সুবহানাল্লাহ এখন অন্য কিছু মাত আছে গালিয়া কো আজিসা তা কামি কেন কইতে আদম আলাইহিস সালামে যখন ঘুমতনে উঠিয়া হাওয়ারে গিয়া দড়ি লইতা চাইছিলা এই সময় আল্লাহর বিধান মতো তাইন বালা কাম করছাইন না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাম করছ মাতকা ইসলামের ভিতরে যে বিধান আল্লাহ দিছে যে একটা নিষেধ একটা হারাম মাতকা আল্লাহর পক্ষ থেকে যে একটা নিষেধ একটা কি তা কয় হারাম আমরাও কোন মহিলার প্রতি হাত বাড়ানি কিতা দূরে কইতেই হাত বাড়ানি কোন মহিলার লাগি পায়ে আটিয়া যাওয়া হকা ভাবে আটিয়া যাওয়া এনবাদি সাওয়া এনরে দেখা হারাম যদি আপনি ভাগ্য চক্রেন মোহরানা আদা করিয়া নিতে পারেন এই না আপনার লাগি হালাল তবে অন্য মাছ যে কানো কানো হইল আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন যুবক ভাইয়া আল্লাহর যদি আল্লাহ বিশ্বাস করেন তাইলে একটা কথার জবাব যোগ্য আমার কপালে কোন মহিলা আছে আপনার কপালে কোন মহিলা আছে যেই না আপনার বিবি হইতা স্ত্রী হইতা ওয়াইফ হইতা এই আপনার নসিব যারে আল্লাহ মারিয়া রাখছে এই চালার ব্যতিক্রম করে আপনি পাইবা তো বিশ্বাস কার উপরে জোরে হোক কার উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া কইরানি যাইন আপনার জীবনের জুড়ি হইয়া আল্লাহ দুনিয়া দিছে এন্ডে আপনি ভাইবাই না ভাইতা নাই আতুলিয়া কইতেইব ভাইবাই না ভাইতা নাই আ যুবক সকল আতুলা কা ভাইমনি এই বিশ্বাস আল্লাহর উপরে আসেনি ফোন না করলে ভাইমনি হও না না মাত বুঝছেন না জীবনে যদি ফোন করাই না এই মহিলা আপনার আত্মনে যাইবা কিনি
আপনার তকদির তো ওরি দিবানি জীবনে যদি মহিলারে দেখইনু না মাতইনু না এর বাদে মহিলা আপনার নসিব আল্লাহ মারিয়ে দিছে আর যেগু আপনার তকদিরও নাই যেগু আপনার নসিবও নাই ইগুল লাগি দিনে রাইতে মোবাইলে মাতিয়া যদি মরিও যাও পাইবা পাইবা আস্তা রাইত নু সেফট হই যা কয় মাত গো সেফট ইলা মরা মরে হুজুরে ওয়াজ করা রে জমিন ঠান্ডা ও ভাই তোর কি তাইছে কয় বুঝতা না হুজুর হুজুরে বুঝে নাই ওলা মোর কি লাগছে তা আর হাগুন ওলা আলুয়া ইগুল লাগি মরি যার ফলে আমি কই আন্দাজে মরিও না যদি মুমিন মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকো তাইলে ইয়াকিন ও বিশ্বাস ভিতরে আনিলাও যে আমি যারে পাইবার এন্ডে জীবনে ফোন না দিলেও আমার নসিব থাকলে ইনশাআল্লাহ আইবা ঠিক নেই আর যদি নসিব না থাকে ফোন নাই গলা ফাঁস লাগাই দাও ফাঁস লাগাইলে খালি দুঃখজনক হইল সত্য আজকে আমরা সমাজটা কোন দিকে যাক ইসলামে কোন মহিলার ইজ্জত কমাইছে না ইসলামে মহিলাগুলোর ইজ্জত বাড়াইছে আল্লাহ জান্নাতের মাঝে হযরতে হাওয়ারে কইছা তুমি নিকাব তুমি পর্দা পুশিদা বানিয়া মাথা নিচে দিয়া মুখরে সুন্দর করে ঘুরিয়া তুমি তোমার বই থাকো তোমার যতখান ইজ্জত পাওয়ার ও অবস্থা থাকলে তুমি তোমার ইজ্জত পাইবা যে সময় আদম আগ্গো ইসলাম এই সময় যদি হযরতে হাওয়াও যদি কইতা হাওয়ার ইজ্জত কতখান রইল না খোকা এই সময় যদি হযরতে হাওয়াও যদি চোখ দি টিপা মারতাম মিস করলি ইজ্জত কতখান রইল মাতবা মুসলমান ইজ্জত পাইলো নানি একদম আমরা মামুন যারা আপনি অফিসে যাচ্ছেন মাদ্রাসায় যাচ্ছেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন ব্যাংকে যাচ্ছেন দুনিয়ার যে কোনো সেক্টরে আপনি যাচ্ছেন আপনি যাইতে সময় ইকান মনে থাকে জানো আল্লাহ আপনারে যে নিয়ামত দিছেন আপনারে আল্লাহ যে সৌন্দর্য দিছেন এই সৌন্দর্যটারে আপনি ডাকিয়া যাচ্ছেন এর বাদেও বহুত পেটাইতে আপনার পিছে দি চাইবা ফিরি ফিরি চাইবা আপনি ইতাবা সবার দরকার নাই আকলমান মহিলা হইয়া থাকলে আপনি কোনো বার্তা দিতা নাই কারণ আপনার একইলা বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ আপনার নসিব যে বেটা মারছেন এন্ডে আমি এমনিও পাইব আর ইল্লা যতই যায় না কেন কোনো লাভ হইতো না কিন্তু দুঃখজনক হইল সত্য যে আমরা কোনো পুরুষে একদিন দুই দিন তিন দিন যখন ইল্লা চাইলাই আমরা বইন তাইন চাওয়া আরম্ভ ও দুর্ঘটনা ঘটে কারণ এক দুই নম্বর কারণ বেপরদইয়া যখন মহিলা হল আটে তখন এই মহিলার লগে শয়তানে খুব বালা পুষ দিতে থাকে মাত বুঝছেন না শয়তানে খুব বেশি তাল দিতে থাকে আটে আর ওই সময় শয়তানে গিয়া কয় মনে মনে তুমি যে বাটে আটি যায় সারা দেশ ছাগল করলিছ তুমি কিতা মনে করো এই দেশে একমাত্র তুমিও ইকান উনিয়া তাই মনে করে যে আমি আর জমিন সিদরাতুল মুনতাহায় চলে মাত বুঝছেন না ও মাহল বেপরদইয়াল দিয়ে আপনি চলেন একদিন দুই দিন তিন দিন চার দিন 10 দিন একটা পুরুষে দেখার বাদে আপনার প্রতি আকৃষ্ট হইবই আর আকৃষ্ট যখন হইব তখন আস্তে আস্তে যখন আপনার প্রতি তার মন তন সবটা যখন উজাড় করে দিলাইব একদিন দুই দিন তিন দিন গেল আপনারে প্রস্তাব দিব আপনি কথা উল্টাইবা বাদে ফোন নম্বর টুকাইব এর বাদে রাত 2টা ফোন দিব এর বাদে বেড়া লাগাইব এর বাদে যদি উল্টামি করেন এর বাদে গাড়ি লইয়া রাস্তা টুকাইব কয়েকদিন বাদে পত্রিকা পোস্টারে উঠব অমুকের মেয়ে সকাল 9টার সময় বিশ্ব রোড থেকে ইফটিজিং এর শিকার হয়ে কোথাও চলে গিয়েছে ইজেন ইফটিজিং এর শিকার হয়ে চলে গিয়েছেন না গেছে কি না নিচে কি ইকানোর লাগি দায়ী কারে বানাইতা মাত্তা নাই দায়ী কারে বানাইতা ছেলে দায়ী বলতো না মেয়ে দায়ী বলতো আর মেয়ে কো একই না কোনি সালে বুঝা যায় হ্যাঁ নাম ইকানোর লাগি এক নম্বর দায়ী হইলা মেয়ে
তুই এক নম্বর দায়ী খে মে এক নম্বর দায়ী হইলা মহিলা হল যদি সত্যিকার অর্থে নিজের আব্রুরে উদি তাই পর্দা পুশিদার ভিতরে উদি চালাইতা তাইলে একজন মানুষে বুরকার উপরে দিয়া তান সৌন্দর্য দেখবার পাইল না অন্য তান প্রতি আকৃষ্ট হইল আর নাওয়ার কারণে গিয়া তান প্রতি পাগল হইয়া আজকে দুর্ঘটনার শিকার হইতা। আমার ভাই হল বন্ধু কি কারণে দরখাস্তা কিতাব পড়লো পর্দার অনেক লম্বা কথা আমি সংক্ষেপে সামান্য আপনার সামনে তুলিয়া ধরি। একটু আগে আপনার সামনে আমি এখন বিষয় মাতিয়াইছিলাম যে আল্লাহ মানুষ সৃষ্টি করছে চার নিয়ম মাতকা কইছিলাম নি এর মাঝে তিনটা নিয়ম হইল প্রাইভেট আদম আলাইহিস সালাম হযরত হাওয়া হযরত ঈসা রূহুল্লাহ এই তিনটা নিয়মে আল্লাহ যারারে বানাইছেন আর কিয়ামত পর্যন্ত কেউরে বানাইতা না। একটা নিয়ম হইল জেনারেল যে নিয়মে দুনিয়ায় মানুষ আইরা কিয়ামত পর্যন্ত আইবা মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় হক্কা সন্তান দুনিয়ায় আইজো আইরা আগামীতেও আইবা আইবা নি সকল। এখন এই বিয়াটা যদি হালাল হইয়া থাকে তে হালাল সন্তান হইব, বিয়া হারাম হইয়া থাকলে হারাম সন্তান হইব, না যাইজ পন্থা বিয়া হইলে এই সন্তানিগো হারাম হইব। বিভিন্ন বিষয় কলিগুর মাঝে জড়াইয়া আছে। এর দায় দুনিয়ার কোন ধর্মর কোন বর্ণর মানুষের নিয়ে মাত নাই। আমি যে ধর্মত আছি আপনি যে ধর্মত আছেন অর্থাৎ আমরা যে ধর্মের ভিতরে আছি, আমরা যারা আল্লাহরে আল্লাহ স্বীকার করি, নবীরে নবী স্বীকার করি, আল্লাহর গোলাম নবীর উম্মত যারা আমরা নিজরে স্বীকার করি, আমরা লাগি একটা আইন আল্লাহ করিয়া দিয়েছেন। মহিলাগুলোর লাগি পর্দা ফরজ করিয়া দিয়া প্রত্যেকটা খামরে আল্লাহর রাসূলের তরিকা মতো করার সিস্টেম দেখাইয়া দিয়েছে। আর আস্তে কথা সুবহানাল্লাহ। এখন যদি এই কথার ভিতরে আমাইন তাইলে আপনি বিয়া করতা তরিকাটা কার হইব? নবীজির জুরে কথা তরিকাটা কার হইব না শয়তানের? তরিকাটা কার হইব না ডোনাল্ড ট্রাম্পের? বুঝিয়া কোন জানো? আপনি যদি নবীর উম্মত হইয়া থাকেন চাইলে আপনার বিয়াটা হইব নবীর তরিকা। আর নবীর তরিকা বিয়া করাত গেলে ও মাহফিল 1000 মানুষ থাকলে 990 জনে আমারে মারবা। আমরা যে তরিকা বিয়া করি 990 জন নবীর তরিকা বাদ দিয়া শয়তানের তরিকা বিয়া করি। পর্দা খানো ঠিক রাখতা, কোন জায়গা ঠিক রাখতা? পর্দা তো ঠিক রাখতা পয়লা আপনার জিন্দেগির শুরুটা পর্দা দিয়া করুক। দেখো কা পর্দা কেমন জয়। বিয়া শাদী যখন আমরা করার যাই তখন আমরা মাঝে যখন বিয়ার বয়স হয় যে পুরুষ হলর এই পুরুষ হলর যখন বিয়ার সময়টা উপযুক্ত হয়ে যায় তখন তান ফ্রেন্ড বন্ধু হলরে তান আত্মীয় স্বজন বনি জামাইয়েরারে উঠিয়া কইন কিতা হইতাম বুড়া হই দিতাম নি বিয়া হওয়ার চাই নাই মাতকা। বিভিন্ন জনে বিভিন্ন ইঙ্গিতে ভঙ্গিতে মাতইনি মাতইন। এক পর্যায়ে যখন এই মাঠটা সমাজও চালু হয়ে যায়, পরিবারও চালু হয়ে যায়, তখন জিকাইল যে তারে জিকা যে কি জাত বেটি বিয়া করতো। আল্লাহ আস্তে বলল তুই আপনারা কি জাত মহিলা বিয়া করতো জিকা তার। তখন তান্ডে জিকাইল আমারে আপনারে সবরে জিকাইল যে বিয়া করতা তো কি জাত মহিলা বিয়া করতা। আমরা জবাব দেই যে খালা এগো বেটি হইতো আল্লাহ আল্লাহ বেটি হইতো। মাতকা দেখতে কিবারে বিশ্রী হইতো আল্লাহ আল্লাহ একজন মহিলা হইতো আমি বিয়া করতাম। কয়জনে কইছে দেখি আতুলা নাই ওগে আতুলা দেরাবো বিয়া করছে। আমার মন্তব্য যেই জানতে চাইছেন এন্ডে জিকান জানো ইউটিউবে আমার মন্তব্য আছে কি খুদাও ফিতনা বাড়াই না ফিতনা বাড়াই না জানো আমার মন্তব্য আইসকে নাই বাংলাদেশ না সারাটা পৃথিবীর ওয়ার্ল্ড আমার মন্তব্য গেছে আন্দাজে ইটা দিয়া ফিতনা বাড়াই না।
আমার ভাই সকল বন্ধু, আমার মন্তব্য লুকাইনি। আপনারা হত্যা সিলেট বিভাগের মাঝে আমি আব্দুল্লাহ আদর মন্তব্যটা স্পষ্ট হয়েছে, আর কোন মেসাবর মন্তব্য ইলা স্পষ্ট হয়েছে দেখো। জি আমি তো এই কথা আজকে না, মানে কোন দুজখর বারো নিয়ে যদি খাড়া করিয়া আমার একেবারে নিয়ে ফাঁসির মঞ্চ খাড়া করিয়া যদি যে ইমান রক্ষার লাগি, ইসলামের স্বার্থর লাগি গোটা দুনিয়ার মুমিন মুসলমান যে কোনো পরিস্থিতিতে আমরা এক আসিনি না নাই, ওই এক কথাই আমার যথেষ্ট। ইমান রক্ষার স্বার্থ, ইসলামের স্বার্থ। এখন ইতালিয়া যারা মাতার দরকার, যারা নেতৃস্থানীয় মানুষ আছেন, যারা মাতলে দরকার, যারা মাতলে খাজ হইব, যারা মাতা উচিত। আমি এক নগণ্য ফুলতলি সাগর এক জুতা বড়া গুলাম, আমার লাগান কোটি কোটি মানুষ ফুলতলি সাগর মসলফা আছে, মাতই না ঠিক নেই যাব। আমি এক আব্দুল্লাহ দিল আমার তো কিন্তু না, কিন্তু এর বাদেও আমার অভিব্যক্তি আমি বের করছি, আর আমার এই বক্তব্যটা সারা ওয়ার্ল্ড প্রচার। আমি আইজ কইয়ার কিয়ামত পর্যন্ত যে পরিস্থিতি ইসলাম আর মুসলমানের বিপর্যয় আইব, ইমানের উপরে আঘাত আইব, যেখানে ইমানের উপরে কোনো আঘাত আইব, ইকানো আমরা সব মুসলমান হল এক প্ল্যাটফর্ম আছি না নাই, আতুলিয়া হো আসেনি না নাই আছি, ওখান মনে থাকে। দয়া করি বেহুদা বহুত ক্ষতি করি লাইছে, বহুত ক্ষতি হয়ে গেছে। আমরা এই জমিনে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু মাইর খাইতে জানোই, এক এক সময় এক একটা ইস্যু মুসলমান হকলের অনেক লস হইতেছে। যদি ঠিক মতো আপনি ঈশ্বরে খাদ্য লাগাইতে না পারেন, জানিয়া রাখুন জানো এটা ইস্যু আমরা এরকম ক্ষতি করে। আল্লাহ আমরা জাযা দিতে হোক, আমিন। এর মাঝে কিছু মানুষ চিনারও সুযোগ হয়েছে, কিছু কিছু মানুষও তারা আসল চেহারা দেখাইতে, দুঃখ লাগে। মুসলমানের হুয়া টুপি বা তার দাড়ি মুখে এমন মন্তব্য করে যেখানে গিয়া তার মাঝে ইমান তো দূর হতে কাফিরের মুখে দুইটা। যাক, আমি আমার কথা বুড়াই বিরক্তই রানি বেশি বেশি লম্বা করে লিয়ার মনে হয়। আরে ভাই মজা কি তাহলে বিষয় বুঝার, মজা লাগলে বলে খানো তরি কত বলে টান চাইতে মজা লাগাই দিই, কিন্তু সদার কসম দিয়া কইরাম আমি বুঝানোর চেষ্টা করি। বাবা মুরব্বী বাবা আমার কথা নাই, বুঝার বিষয় নাই, খোকা বুঝার নেই না কোনো মজার বিষয় বুঝাল। যদি মজার বিষয় হইতো আমি টানিয়া ওয়াজ করি আপনারা অত হইলে টাল করে দিলাম। আমি মজা বিষয় না, আমার মেমোরি তাইছে যে আমি বুঝাইতাম যে আমরা কোন বুলোর মাঝে ডুবিয়া আছি। আজকে বহুত মানুষে গিয়ে দোয়া কয় হুজুর, ফুয়াগুল্লা কি দোয়া করো, কানিয়া ফুয়ার হাত ধরাইয়া কয় হুজুর দোয়া করো, বলে বাবা কি তো হইছে, মাইগো কি তো হইছে, বলে হুজুর দোয়া করো, কা বড় গুনতে কথা হই না, ওগুতা ভালো হইতো মেসা আমার লগা আইও মূল কথা উঠিয়া কই গো চাচি মেসাব তো হইতো আসা কথা, ভালো হইতো আসা কথা, বিয়াত কি যা টাটা বালাইছে, বিয়া মুসলমানি তরিকা করছো না বিধর্মী তরিকা করছো, আজকে কয়টা মুসলমানের বুয়ার বিয়া আজকে নবীর তরিকা, খালি ওয়াজ দি কিতা করতা, খালি ওয়াজ করাইয়া কিতা করতা লাগলা। আমি ওয়াজ করি, আমি মেসাবার বিয়া তো বেটি নেই হকাইলা আছে না কুরবানি লাইতা জানবা চাইতা বড় হুজুরের বাড়ি খবর লইয়া দেখো তো গায়ে লিডার অনুষ্ঠান কুরবানি লাইতা ও আমি কত লাগলাম যে পয়লা দিন যদি কন্যা দেখা যাইতা, কন্যা আপনারা জি কন্যা দেখা যাইতে সময় পয়লা কিতা কই উঠিয়া যে আল্লাহ আল্লাহ খালা গুবেটি বিয়া করতো না সুন্দর বিয়া করতো, মা তো কাকুল খাল গো আজ পর্যন্ত একজন ভাইছনি বলে খালা মিট বিজা না যে গুরেও মাতাইয়া উঠিয়া কইব না রে ভাই মরিস রঙ্গা উঠি লাল টকটক হইতে এই দেশ খালা যে কিনার বিয়া হইতা না, ও পয়লা বাঁচতে ভুল করনা, যদি ওখান হইতা লোক হইয়া বলে আল্লাহ আল্লাহ হইতো আর ওরা সুন্দর সুন্দর দেখি মানিলাম ইটা উঠিয়া কইতো এটা ইটা আল্লাহ সারা জীবনে বিয়া করতাম, মানুষে দেখলে কইতো না বা
বল্টু মিয়ার বউ ঠিক আছে কি চেষ্টা করছে ও মুসলমান ভাই বাঁচতে ঠিক করছে না ভুল করছে আমার তো যুবক ভাই ঠিক করছে না ভুল করছে ও ভুল করছে কন্যা দেখার যাইতা আপনি দামান দেন বিয়া করতা এই দেখতা না আপনার ফ্রেন্ড হলে দেখতা হক্কা পর্দা তো মাত্তা আমি আগেও কইছি বলে এমন বিষয় দিছত রে ভাই মাইর খাওয়াইবার বিষয় বিয়া বন্ধ করা লাগবে কন্যা দেখার দেন গেলাই আপনি দেন বিয়া করার গেলা যে মহিলা রে আপনার বনি দামাইয়া নিয়া দেন গেলাই দেখা আপনি আপনার ফ্রেন্ড বন্ধু নিয়া দেন গেলাই দেখা আপনার স্ত্রীর ফ্রেন্ড হলে দেখার ইসলামে অধিকার দিচ্ছেন না জুরে হইতাই দিচ্ছেন হালাল না হারাম খালি দেখাই যায় না বরং নিজে আমাকে ফ্রেন্ড বন্ধুরে কইরা এই শফিক তুই কথা বলে দেখছ হগে মাত্র বুঝি হগুরে দি মাতা নিলো আইরা তুমি বিয়া করতে বেটি এটা বাল মাইনসর উড়ি হইলো ওই সময় জুতালিয়া দুইটা গালো বুয়াই দিত হইতে বলো তুই বিয়া করতে এইগুরে দি মাতা ঠিক নি হক্কা যাইতা গুনবা জানবা যাইতা কি ওই এক নম্বরে বাঁচতে ভুল করছে দুই নম্বরে দেখা তাইয়া হারাম করছে ঠিক নি তিন নম্বরে বিয়ার দিনের আগর রাত পবিত্র অনুষ্ঠান করতে মায়ের গাবাই বিয়ার আগর রাত পবিত্র অনুষ্ঠান এগুলো নাম কি তা জানেননি মহা পবিত্র গায়লীদের অনুষ্ঠান নাইনি খুব নেকিরে কাম নাইনি আপনার বিবেক রে আমার জিকান জানো আপনারা যাও করি আমি অনুরোধ করি আর আসিয়া উড়াই না কিয়ামতের দিন আল্লাহ জিকাই বিবেক রে আমার জিকান জানো আপনি একজন মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত আপনি যারে বিয়া করতা ই বেটির গায়ে লুদাইয়া পর পুরুষে অন্য বেটাইতে মিষ্টি আর আপেল আঙ্গুর মুখ তুলিয়া খাবাইতো ইকান কোন ইসলামে দেন একটা মুসলমান হালাল না হারাম হালাল না হারাম আমরা সমাজে এটা নাই মাত্তা নাই উপরে বলি দিব এটা মসজিদের মেসাবে মাত্তা না এখানে বেটার চাকরি দেই গাঁর বড় সাবর বুড়ির বিয়ার গায়ে হলুদ মেসাবে জুম্মাত মাতো বাদ শুক্রবারে উঠিয়া কইব নামাজ পড়িয়া সব বইও বা ইমাম সাহেব ব্যাপারে কিছু জরুরি মাতা বলে কিতা বলে গত রাত 3টার সময় দেখলাম দক্ষিণ মার্তনে মেসাব বাড়ি এইরা ইমেসা উরে আমার আপত্তি আমি নামাজ পড়তাম না দিছেনি টাটা বালাইয়া আর মূল বিষয় কিতা বুঝছো নি ওই যে তান বিরুদ্ধে গায়লুদের বিরুদ্ধে মাঝিল ও টাটা বানাইছে চলেননি এটা মাতকা চলেননি ইমাম মুয়াজ্জিন সাহেব যারা আসল বাগর গুরদালিয়া চলিও বিশ্বাস রাখো এই জমিনের মালিক আল্লাহ এই জমিনের রিজিক দেনে ওয়ালা আর তুলিয়া হয় ঠিক না ঠিক না কোন বাতিলের কাছে মাথা নত করিয়া চলিও না দেখান হক কথা কইবার মসজিদের মিম্বরে বইয়া কইলো আল্লাহ বদলা দুনিয়ায় তো দিবা ঘুষের বিরুদ্ধে মাতে না খেলে বলে গাঁর বড় মুরব্বী ঘুষ সুদের বিরুদ্ধে মাতে না বড় মুরব্বী সুদ যাইতা কই বিচারের নামে বিড়ি একটা লাল চা ফুটা মুড়ি দি হাও উঠাই কত বইতল চিন্তা করছ আমি কই ইটা খাওয়া তো লেফটিনা ভাইয়া গু খাস না কেন কত খানি ও খবিসর খবিস শুয়রের গুস দিয়ে আলু দি খাবে ইটা খাওয়া তো লেফটিনা ভাইয়া বাথরুমে আফায় খানা মুসলমান যদি ইয়া থাকি আমার মুখে দিটা ঢুকতো পারে আরে না আমার ভাই হল বন্ধু লক্ষ্য করুক বিয়ার আগর রাজ্যে অনুষ্ঠান করেন পবিত্র গায়লুদের অনুষ্ঠান এগুলো জায়েজ না পবিত্র না পবিত্র হালাল না হারাম নেকির খাম না গুনার খাম কি জাত গুনাহ হক্কা সগীরা গুনাহ না কবিরা গুনাহ কবিরা গুনার কাম করুন খালি করুন না করানি লাইন যদি জিকা বড় মুরব্বি রে বলে চাচা আপনি গাঁর বড় মুরব্বি রে বা আপনার বুড়ির গিয়াত গায়ে হলুদ উলিয়া ওলা সুন্দর গুণ গাছ হয় তানো লাগান জবাব দিব উঠিয়া কইবা আমি তা না রে ফুথুরুথা মুরুথা টঙ্ক
আমি কই দূর টুন্ডা কিয়ামতের দিন তা কইয়া বাঁচি দিবেনি আল্লাহর কাছে তো বাঁচবার কোনো সুযোগ নাই আল্লাহর কাছে বাঁচবার কোনো সুযোগ নাই এই জমিনে খুব কঠিন অবস্থা চলছে আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে পৃথিবীর ইতিহাসে যদি আপনি নবীর উম্মত হইয়া আল্লাহর হাবিবরে যদি অনুসরণ করা যায় নবীজির সাহাবীদের জীবনীরে যদি আপনি দেখেন রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবায়ে কেরাম আজমাইন হল এই জমিনের মাঝে আল্লাহর তরফ থেকে যে নিয়ামতের বাস্তবতার নমুনা দেখাইয়া গেছেন সুবহানাল্লাহ কি দইছে ভাই সাফ আইছে সাফ আচ্ছা সাফ আইলে ঘুরে আগলস লুকাইয়া তো এই দক্কা ওই না ঠিক আছে অসুবিধা নাই ওই যে খেউরে কামড় মারতো না চিন্তা করেন না বক্কা নিরাই মারতো না খেউরে কামড় মারতো না বক্কা নিরাই হাই এন্ড বয়েদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বেশি লম্বা করিলি আর একটা বললে আলোচনা করুন আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধু কত আসলাম জান্নাতি রমণী আখলার সরদারিনী জান্নাতি সমস্ত মহিলা আখলার সরদারিনী খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জমিনের মাঝে এত গরীব এক মানুষের গেছে বিয়া হইল সুবহানাল্লাহ হযরত ফাতেমারে বিয়া করার লাগি সাইয়েদুল আবু বকর সিদ্দিক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো জলিলুল কদর সাহাবী হলে প্রস্তাব দিয়া ব্যর্থ হইলা একরে বাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে অপেক্ষা দাসলা এক ব্যক্তির লাগি যে ব্যক্তি আইয়া বিয়ার প্রস্তাব নবীজিরে দিবা আর নবীজি নিজে আনন্দ চিত্তে এই মানুষটার এত তান কলিজার টুকরা ফাতেমারে নবীজি তুলিয়া দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবীর আকাঙ্ক্ষিত সেই মেহমান হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বিয়ার প্রস্তাব নিয়ে আইলা নবীজি খুশি হইলা ফাতেমার সামনে গেলা হযরতে ফাতেমা একটু আড়ালে আমার নবীজি খাড়া হইয়া ফাতেমারে ডাক হই আবা মুসলমান লক্ষ্য করো দুনিয়ায় গরিব ধনী নিয়া যেন খালি বিচার করো আর অনুষ্ঠানে যেন গুরুত্ব দেওয়া দিয়ে ওরা তা মনে রাখি আল্লাহর হাবিব সাইসা ফরমাইন মা গো ফাতেমা ও মা আজকে এমন একজন মানুষ আইয়া তোমারে বিয়ার প্রস্তাব দিল গো মা মারে ইসলামের মাঝে সর্বপ্রথম কম বয়সী কোনো মানুষ কলিমা পড়িয়া যদি ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়ে থাকে এই না আর কেউ নাই রে মা এই নইলা শের খুদা আলী মা আজকে এমন একটা মানুষ আইয়া তোমার বিয়ার প্রস্তাব দিছে গো মা যে মানুষটার পক্ষে স্বয়ং আল্লাহর পক্ষ তলে একটা উপাধি দেওয়া হইছে আসাদুল্লাহিল গালিব
আল্লাহর বাগ পাওয়া। মাগো এমন একটা মানুষ আজকে তোমার বিয়ার প্রস্তাব দিছে, আমি নবীজির জানা মতো মক্কার জমিনের মাঝে আমি নবী কামলিওয়ালার বাদে হিজরতের রাত যারারে মক্কা তৈয়া আইছি তার মাঝে সবচেয়ে বিশ্বাসী মানুষ, সবচেয়ে আমানতদারি যার মাঝে আছিল সে হইল শেরে খুদা আলী। বাবা তোরে এমন একটা মানুষ আজকে তোমার বিয়ার প্রস্তাব দিল রে মা। এই জমিনের মাঝে দ্বিতীয় কোন মানুষ কাবা শরীফের ভিতরে জন্ম নিছে না। এক ব্যক্তি দুনিয়ায় কাবা শরীফের ভিতরে জন্ম নিছে, সে হইল হযরতে আলী। আমার নবীজি ডাক দেয়া হইল মা এমন এক ব্যক্তি আজকে বিয়ার প্রস্তাব দিল যে মানুষটারে আল্লাহর পক্ষ তলে বাগ উপাধি দিয়া শুধু শেষ নাই, আমি নবীজির দ্বারায় এই জমিনের মাঝে জান্নাতের সার্টিফিকেট আমি নবিয়ে দিলাম। যে মানুষটা এই জমিনের মাঝে এমন কিছু দুঃসাহস দেখাইছে, এমন কিছু ক্ষমতা দেখাইছে রে মা, খয়বরের যুদ্ধের দিন খামুশ দুর্গর 80 মণ ওজনের স্টিলের গেট আতর মাঝে লইয়া ইসলামের পতাকার ঝান্ডারে সামনে লইয়া জিহাদর ময়দান ও কাফির অকলের বিরুদ্ধে লড়িয়া ইসলাম রে এই জমিন বুলন্দ করিয়া দিছে। এর বাদে নবী কইন মাগো তোমারে আলিয়ে বিয়া হইতাছে। সুবহানাল্লাহ। আমরার বেটিন তোরে আমরার বুড়িন তোরে আমরার মেয়গুলোরে ইটা দিয়া খুশ কই না মাগো এগুলো বেসাব তোর লাগি ঠিক করছি, মাগো একজন হাফিজে কোরআন তোর লাগি ঠিক করছি, মাগো একজন আল্লাহওয়ালা মানুষ তোর লাগি ঠিক করছি, যে বেটার মুখের মাঝে নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে, যে বেটার কথার মাঝে আল্লাহ নবীর আদর্শ আছে। ইটা বুঝাইয়া বেটিয়ে ফুড়িরে বুঝায় না, গিয়া উঠিয়া হয়ে বেটি সার্থক তোর জীবন লন্ডন লাল পাসপোর্ট। মুসলমান ঠিক নেই, শান্তি গাড়ি বাড়ির কিচ্ছু আমি নবীর উম্মত আল্লাহর বান্দা। হযরতে ফাতেমা চিন্তা করেন নবীজি তো আলীর কথা কইবার আগে চাইলে নবী সুজা কইতা পারতাম মাগো শেরে খুদা আলী তোমারে বিয়ার প্রস্তাব দিছে। আকলমন মহিলা নবী নন্দিনী ফাতেমা মনে মনে চিন্তা করেন আমার বাবা বিয়ার প্রস্তাব দিবার আগে আলীর এত প্রশংসা করলা, তাইলে বুঝা যায় যে আমার বাবার পছন্দ হইল আলীরে আমার স্বামী হিসাবে বানাইতা। হযরতে ফাতেমা নিরাই বইতা হয়, চুপ থাকি যায়, নীরবতা পালন করে। আর নীরবতা পালন করাইল সম্মতির লক্ষণ। মাতকা নীরবতা পালন সমর্থনের লক্ষণ। আল্লাহ রাসূল খুশ হইয়া যায়, গিয়া কই আলী রে কপাল বালা তকদির বালা আমার ফাতেমা তোমার প্রস্তাব রাজি হইছে। সুবহানাল্লাহ। কেমন দলিলে তাসাইয়া বিয়া দিরা নবী নবী জিকাইন আলী বিয়ার খরচ জোগাড় করো। হযরতে আলী কুরবানি বালা খান দেন ইয়া রাসূলুল্লাহ মক্কা তো আইবার সময় গরিব আইছে, কিচ্ছু নাই, এমন কি তীর তরোয়ালটা পর্যন্ত আসিল না। আল্লাহ রাসূলের দয়ায় আল্লাহর দয়ায় কোন রকম আমার তিনটা জিনিস জুগাইছে, একটা হইল তীর, একটা হইল তরোয়াল, একটা হইল ঢাল, আর একটা হইল গুড়া। আপনি নবী যদি কইন তো তিনটা লিয়া সামনে হাজির হইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল আলী ইসলামের যুদ্ধ বন্ধ হইছে না রে আলী, প্রয়োজনের তাগিদে ইসলামের লাগি ময়দানে জিহাদ করা লাগবে রে আলী। গুড়া বেচলে হইতো নাই, তরোয়াল বেচলে হইতো নাই, তবে ফাতেমার মোহরের লাগি ডাল বিক্রি করে লইতে পারো। আল্লাহ যদি সুযোগ দেয় কোনদিন ডালটার কিনিয়া দিতে পারবা। সুবহানাল্লাহ। ইবাদি আর যাইতাম না, অনেক লম্বা পরিসরের কথা। ডাল বিক্রি করিয়া ইল্লা সংক্ষিপ্ত
একেবারে ছোট্ট পরিসরের জিন্দেগি আল্লাহর হাবিবের কলিজার টুকরা জান্নাতি মহিলা হলো সরদারিনী নবী কামলিওয়ালার কলিজার টুকরা মা ফাতেমার বিয়া করিয়া সুখী শান্তি হইলা। এই ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতের আগ মুহূর্তে হযরতে আলী রে খান্দাতা নিয়ে ডাকিয়া কইন সাহেব আপনার লগে আমার জরুরি দুইটা কথা। ও মা হল বইল দয়া করি দুইটা কথারে লক্ষ্য কর। হযরতে আলী রে ডাকিয়া কইল আল্লাহর হাবিবের সাহাবী অগর নবীজির কলিজার টুকরা সাহাবী আমি নবীজির মেয়ে ফাতেমা আমার জিন্দেগি চালাইতে গিয়া আপনার সংসার হইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আমি অসংখ্য শুকরিয়া আল্লাহর আদায় করি। আমি আপনার ঘরের মাঝে বড় সন্তুষ্ট আসলাম, খাইয়া না খাইয়া উপাস থাকিও আমি বড় শান্তি আসলাম। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা উপাস আসলাম মাত্তা নাই ইলাও গেছে 3 দিনের ভিতরে ফাতেমার চুলার মাঝে আগুন ধরাইবার কোন জিনিস নাই। ইয়া আল্লাহ ইলা আমরা বেটি নইলে চিল্লাইয়া গাও মাথা কইল কতটা মাটি বলতে কইও খাবাইতে পারে তারে বিয়া করো মরি দিব অত বড় গলাল। ফাতেমা জীবনে কোনদিন আওয়াজ তুলছই ওগো আল্লাহর হাবিবের সাহাবী জীবনে বহুত কষ্ট করে চলছি কিন্তু আপনারে কষ্ট দিবার ইচ্ছা করছি না। আল্লাহর ইখতিয়ার নির্জন মাঝে জীবনে প্রতিটা কদমে কদমে আল্লাহর ইখতিয়ার এখানে ইচ্ছা করছি। আল্লাহর সন্তুষ্টি নবীর সন্তুষ্টি অর্জনের স্বার্থে যত দূর পারছি আমি আপনার লগে সুন্দর ব্যবহার করছি। এর বাদেও আমি ফাতেমা আপনার স্ত্রী হিসাবে আমার বুঝতে অবুঝতে দেখতে না দেখতে আমার সুবিধায় অসুবিধায় আমার আকলর বুঝে হোক আর বিভিন্ন কারণে হোক ইচ্ছায় অনিচ্ছায় আপনারে অনেক কষ্ট দিছি। ওগো আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আজকে আমি আপনার কাছে ক্ষমা চাইরাম, মাফ চাইরাম। হযরতে আলী জিকেন ফাতেমারে এমন ভাবে কাকুতি মিনতি করিয়া খেনে খাও। হযরতে ফাতেমা কইলেন ওগো আল্লাহর হাবিবের সাহাবী রহমাতুল লিল আলামিনের রহমান অনুযায়ী নবীজি দুনিয়ায় চলে যাওয়ার বাদে এই পরিবারের মানুষের মাঝে সর্বপ্রথম বললে আমি ফাতেমা মরমু। আমার শরীরের যে অবস্থা আমার জানোর যে হালত আমি চিন্তা করিয়া এই জমিনের মাঝে আমি ফাতেমা হয়তো আর বেশি সময় দুনিয়ার মাঝে বাঁচিয়া নাই, আমি ইন্তেকাল করিলাইমু। যদি আল্লাহর হুকুমে আমি মারা যাই আল্লাহর হাবিবের সাহাবী দয়া করে আপনি আমারে maaf করে দেন জানো। আর আমি ফাতেমার একটা শেষ অনুরোধ আপনি রাখুন জানো। আমি ফাতেমার জিন্দেগি যেই দিন চলে আমি বালিগ হইছি সেই দিন চলে জীবনে কোনদিন আমারে কোন পরপুরুষে দেখার সুযোগ পাইছে না। আমি ফাতেমার এই জমিনের কোন পুরুষে দেখছে না। আমি ফাতেমা লম্বা না বাটি, আমি ফাতেমা সুন্দর না খালা, আমি ফাতেমা কতটুকু মোটা কতটুকু খাটো এই জমিনের কোন পুরুষে কোনদিন দেখছে না। আমার শেষ অনুরোধ হইল জমিন তলে বিদায় হইবার আগ মুহূর্তে আপনার কাছে আমার চাওয়া হইল দয়া করি যদি আপনি আমার এই সেই অনুরোধটা রাখেন ওয়াদা দেখা। আল্লাহর হাবিবের সাহাবী এখন ফাতেমারে তুমি সুখী খুশি হইয়া কো আমি তোমার ওয়াদারে পূরণ, আমি ওয়াদা দিলাম তোমার লগে ওয়াদা পূরণ করমু। হযরতে ফাতেমা উঠিয়া কইল গো আল্লাহর হাবিবের সাহাবী আমি যদি ইন্তেকাল করিলাই দয়া করি আমারে রাতের অন্ধকারে কম মানুষ দিয়া মাইকি জুরে সুরে আওয়াজ দিয়া প্রচার প্রসার না করাইয়া আমারে কম মানুষ দিয়া রাতের অন্ধকারে মাত্র কয়েকজন মানুষ দিয়া আমারে জানাজা করাইয়া কবরস্থ করিলাই জানো। হযরতে আলী জিকেন বিবি গো কি কারণে এই কথা বলছো? ফাতেমা খান্দাইল চিৎকার করে কান্দাইল কইল আল্লাহর হাবিবের সাহাবী আমার জীবনের একটা
স্বপ্ন হইল যেই দিন চলে আল্লাহর হুকুমে পর্দা ফরজ হয়ে গেছে আমার জানাবো তো আমি একটা দিন পর্দার খেলাফ করছি না আমি আল্লাহর উপরে ভরসা রাখি আমি পর্দা পুশিদা মালিয়া চলছি আর আমার শেষ ইচ্ছাটা হইল আমি যেদিন ইন্তেকাল করব আমারে রাতের অন্ধকারে কম মানুষ দিয়া আমারে জানাজা পড়াইয়া আমার খাটোর উপরে মোটা কাপড় দিয়া ফেসাইয়া যাহাতে আমারে কোনো মানুষ আমার লাশটা দেখতে না পারে আমার লাশ দেখিয়া যেন ওজন করতে না পারে মাপতে না পারে যে আমি ফাতেমা লম্বা আসলাম না খাটো আসলাম দয়া করি আমারে রাতের অন্ধকারে মানুষের চক্ষুর আড়ালে পর্দার ভিতরে আমারে দয়া করি কবরস্থান করিলেইবা ঠিক জেলা আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা সাইসলা তার ইন্তেকাল হইছে মদিনা শরীফ আর রাতের বেলা ইন্তেকাল হইছে রাতের বেলা তার খুব কম সংখ্যক মানুষ নিয়া শেরে খুদা হযরত আলী জানাজা পড়াইয়া জান্নাতুল বাকির প্রথম গেইট নবীজির পরিবারের মানুষের সামনে তান্ডে দাফন করেছে কিয়ামতের ময়দান হাশরের ময়দান যেদিন আইবরে ভাই এই দিন হাশরের ময়দানে সমস্ত আদম সন্তান হল থাকবো হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব মানুষ দুনিয়ায় তা হাশরের দিন থাকবো সেই হাশরের কঠিন মুসিবতের দিন ময়দানে মাশরের সেই বিভীষিকাময় কঠিন দিন আল্লাহ একদিন এক সময় ময়দানের সমস্ত মানব জাতির উদ্দেশ্য করিয়া কইবারে মানুষ জাতি আজকে হাশরের ময়দানে তোমরা কয়েকটা মিনিটের লাগি কয়েকটা মুহূর্তের লাগি তোমরা মানুষ জাতির মাথারে নিচে দিয়ে করে দিলাও আল্লাহর পক্ষ থেকে যেই মাত্রই আওয়াজটা ময়দানে মাশর আইব সমস্ত মানুষ সকল হাশরের ময়দানে মাশরের মাঝে মাথা নিচে দিয়া করে দিব ওই সময় কিতাল লাগি মাথা নিচে দিয়া করাই লইব নবীজি ফরমাইন হাশরের ময়দানে এক ব্যক্তির লাগি আল্লাহ সারাটা হাশরের ময়দানের মানুষ আল্লাহর মাথার নিচে দিয়ে করাইব যে সময় আল্লাহ কবর তলে হযরতে ফাতেমারে উঠাইয়া জান্নাতে পৌঁছাই দিতা ওই সময় আল্লাহ কইবারে এ হাশরের ময়দানের বাসিন্দা সকল তোমরা ময়দানে মাশর আজকে মাথা নিচে দিয়ে দিলাও আমার হাবিবর কলিজার টুকরা বে ফাতেমা দুনিয়ায় থাকতে পর্দা মালিয়া দুনিয়ার জমিন চলছিল আমি ফাতেমারে আজকে হাশরের ময়দানে পুরুষের চক্ষুর আড়াল করি আমি আল্লাহ ইজ্জতের সহিত জান্নাতে পৌঁছাই দিব দুনিয়ার যেটা মহিলা হলে পর্দা মানিয়া চলবা হাশরের দিন আল্লাহ ওটা বেটির ভিতরে হযরত ফাতেমার লগে জান্নাতি বানাইবা আল্লাহ আমরা কবুল করতা হোক ইমান নবীগণ বহুত মাহফিল দিছি কোনো মাহফিল আইলে মন করে দিলে বাকি গলা ফুরাইবে আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ तमाम अंबिया इकराम औलिया इकराम और रूह पाक को पहुँचाई देव खास करी हमरा जमिया मुर्दगान रे माफ करिया देव
ইয়া আল্লাহ ভিক্ষা চাই আর আমরার মাহফিলের পাশে কবরস্থান ওর তাম কবরবাসীরে মাফ করে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করি আজকের এই জান্নাতি মুবারক মাহফিল যে তোমার সে টাঙ্গাইছেন তোমার মন্দা বান্দি অগলার দুনিয়া আখিরাতর বালাই নসিব ফরমাও দেশ বিদেশ তলে যত সে সাহায্য করছেন দুনিয়া আখিরাতে সাহায্য করিও আল্লাহ ইয়া আল্লাহ ই মাহফিল চলে কোনো মানুষে খালি হাতে বিদায় করিও না আমরার গুনার কারণে গজব দিয়ে আমরা রে হালাক করিও না আল্লাহ করোনা ভাইরাসের মতো গজব তো নে আমরা রে দুটিয়া তামাম মুমিন মুসলমান রে হেফাজত ফরমাও খাস করি আমরা রে গরিব দেশ কাল রে শান্তি করে মাফ করিয়া তার দরজারে বুলন করি দেও আমরা রে শহীদি দরজা নসিব ফরমাও আল্লাহ আমরা রে শহীদি মৌত দান করো দুনিয়ায় তো বেইজ্জত করিও না আল্লাহ হাসরের ময়দান আমরার মুখখান রে খালা করিও না ইয়া আল্লাহ তোমার বন্দাবান দিয়কলে বড় আশা করি আজকের এই জান্নাতি মাহফিল টাঙ্গাইছো দেওয়া মৌলা বিশেষ করে যুবক ভাই আইতে মুরব্বী হলার পরামর্শ লইয়া যুবক হলে দিন রাত পরিশ্রম করিয়া আজকের এই জান্নাতি বাগান টাঙ্গাইছো তারার বংশরে কিয়ামত পর্যন্ত উজালা করি রাখিও আল্লাহ বেকার হলর জিন্দগিরে রোশন করিয়া দেও হালাল রুজি দিয়া মালামাল করি দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার বিদেশ বাড়ি যত ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত মানুষে মায়া করি করি আমরা রে বিদেশ থাকইন আল্লাহ তারার দুনিয়া আখিরাতর বালাই নসিব ফরমাও আমরার কোনো বিদেশিরে বেফালাইত ফালাইয়া মারিও না যত মানুষে দোয়া চাইছেন আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা বান্দি ওগুলোর হাজত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও পরওয়ারদিগারে আলম সারা দুনিয়ার মুমিন মুসলমান রে কারলে এক বালাই দেও ইয়া আল্লাহ দুনিয়ার কাফির কুফার ওগুলোরে তুমি আল্লাহ হেদায়েত নসিব ফরমাও যদি তার নসিব হেদায়েত না থাকে তোমার গজব দিয়া লাখ করি দৌড়ে মামলা ফিরাই দেও না যদি আমি অযোগ্য গুলাগার নবীজির কথা লুজাই আমি তো মুসাফির মামলা তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই আর আপনার দুয়ারে কবুল আর মঞ্জুর করবা ইয়া আল্লাহ বুক ভরা দল আমরার বাচ্চা কাচ্চা দিছে তার জিন্দগিরে রোশন করি দেও আর বাচ্চা তোরে হাফিজে কুরআন আলিম বানাই এই জমিন রে শান্তি করি রাখিও বাচ্চা তোর কারণে কুল ভাই বন্ধুরে দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরের ময়দান মুখ কান রে খালা করিও না শাহজালাল মুজাররদ ইয়ামনি সঙ্গী সাথী আউলিয়া কেরামর দরজারে বুলন করি দেও খাস করি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দেও সতুর মাদি সাহেব মল্লির সাহেব মঞ্জল আলীর সাহেব কালারুকার সাহেব বিশ্বনাথী সাহেব বিলফারি সাহেব বিস্কুটি সাহেব গোটা গ্রাম মাদি সাহেব ইয়া আল্লাহ সাইদা শাহ বলদা বিচ্ছা মায় আল্লাহ আর যত বুজুর্গানে দিন কলাছেন দরজারে বুলন করি দেও রুহানি তাওয়াজ্জু আমরা রে নসিব ফরমাও ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم